ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো সেদিন গিয়েছিলাম সকাল সকাল ঘুরতে। তো যেহেতু ঘুরতে গিয়েছিলাম আর যেহেতু সকালেই বেরিয়েছিলাম, তো ব্রেকফাস্টটা বাইরেই করেছিলাম। আর এসএফ রোডে যে টিফিনস আছে, তো সেখানেই আমরা ব্রেকফাস্টটা করেছিলাম। আর ব্রেকফাস্টে ছিল স্যান্ডউইচ, সাথে ছিল ছোলে ভাটোরে আর চা। তো খেতে তো বেশ ভালো ছিল। আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে টিফিনসে যাব, কিন্তু যাওয়া হয়ে উঠছিল না, কেননা এত ভিড় থাকে ওখানে সবসময়। তো যাই হোক, সেদিন অ্যাট লাস্ট গিয়েছি। আর যেহেতু সকালে গিয়েছিলাম, মোটামুটি জায়গা ছিল, কিন্তু তাও ভিড় ছিল। যাই হোক, দেন আমরা সেখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম ঘুরতে পাহাড়ে। আর আমি বিগত 8 থেকে 9 মাস পর পাহাড়ে গেলাম। আমার খুব একটা ঘুরতে যাওয়া সত্যি কথা হয় না, অনেক দিন বাদে আমি ঘুরতে গিয়েছি। আর আগেই বলে দিই, হেলমেটটা আমি ঠিকঠাক মতন পরিনি, পরে অবশ্য ঠিকঠাকভাবে পরেছিলাম। ভিডিওতে যেটা আমার মুখটা দেখা যাচ্ছে হেলমেটটা পরে, একদমই হেলমেটটা ঠিকঠাক পরা হয়নি। কেউ কমেন্টে যদি বলো, তো এই জন্য আমি আগেই বলে দিলাম। দেন দারুণ ওয়েদার ছিল, যেহেতু বর্ষাকালের ওয়েদার, তো দারুণ ওয়েদার ছিল। আর আমি বর্ষাকালে আগেও একবার গিয়েছিলাম, আর এইবার ওয়েদারটা এতটাই, বলে না যে প্রকৃতি একটা ভয়ঙ্কর সুন্দর, তো সেই সুন্দরটা যেন আমি এইবার গিয়ে অনুভব করতে পেরেছি। দারুণ লেগেছে। মেঘ কুয়াশা চারিদিকে, কিছু দেখা যাচ্ছিল না, অসম্ভব ভালো লেগেছে। তো এই তো দারুণ মজা করেছিলাম। কোনো নির্দিষ্ট জায়গায় সেভাবে দাঁড়িয়ে ফটো তোলা বা খুব একটা সেরকম হয়নি যে কোনো নির্দিষ্ট জায়গার জন্যই গিয়েছি, জাস্ট ঘুরেছি, এটাই সবথেকে বড় ব্যাপার। অনেক দিন বাদে পাহাড়ে গিয়ে দারুণ মজা হয়েছে। দেন তো অনেকগুলো ঝর্ণা ছিল, তো সেই সব ঝর্ণারও বেশ ভালো ফটো আমি নিয়েছিলাম। তারপর দুপুরের মধ্যে আমি শিলিগুড়িতে আবার চলে এসেছিলাম। তারপর এসে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তবে যেই রেস্টুরেন্টটাতে গিয়েছি, আমি কখনো কাউকে বলবো না এই রেস্টুরেন্টে গিয়ে কখনো বাঙালি খাবার খেতে। আমি একজনের ভিডিও দেখে, একজন ফুড ব্লগারের ভিডিও দেখে গিয়েছিলাম। আমি কোনো দিন বলবো না ফুড ব্লগার, হ্যাঁ ওদের যেহেতু ব্র্যান্ড প্রমোশনের জন্য ওরা এসব বলে, কিন্তু একদমই খাবারের কোয়ালিটি বা খাবার ভালো ছিল না। বেসিক্যালি মাটন কষাটা করেছিল একদম আমরা ডাল মাখানি খাই, একদম সেই টাইপের। তো যাই হোক, খাওয়া দাওয়া ঘোরা নিয়ে কিন্তু সেদিন দিনটা দারুণ মজাভাবে আমি কাটিয়েছি।